নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকাল 7টা মতো বাজে আর আজ হলো রোববার। বাচ্চারা এখনো ঘুমোচ্ছে। ভাবলাম রোববার দিনের সকাল তো, তাই একটু করি কড়াইশুঁটির কচুরি আর একটু কাবুলি চানার তরকারি। আটা ময়দা দুটোটা আজকে মিলিয়ে করছি, আর একটু নুন আর একটু চিনি দিয়েছি, আর একটু সাদা তেলের ময়ান দিয়ে ভালো করে আটাটাকে মাখবো। প্রায় 1 বছরের মতো হয়ে গেছে এই কড়াইশুঁটির কচুরিটা খাওয়া হয়নি। ওই গেছে শীতকালে বেশ খেয়েছিলাম, আর এবারটা বসেছিলাম শীতকালের শুরুতে যেই কড়াইশুঁটিগুলি বাজারে আসবে সেগুলি দিয়ে কড়াইশুঁটির কচুরিটা করব। কিন্তু গোটা শীতকালটা পার হয়ে গেল, এখন তো শীত আবার শেষের মুখে। গোটা বাজারটা খুঁজে কোথাও কিন্তু কড়াইশুঁটি পাওয়া গেল না, পুরো বাজারে ওঠেইনি। তাই ভাবলাম একটু ফ্রোজেন মটরশুঁটিগুলি দিয়েই আজ কচুরিটা করি। গোটা 3 কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে মটরশুঁটিগুলোকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে এখন মশলাটা করে নিলাম। এখন একটু পাশে রেখে দিই, পুরটা ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণে কাবুলি ছোলার তরকারিটা করে নেব। আবার প্রথমে যদি পুরিটা বানিয়ে রাখি না, তাহলে আবার তরকারিটা করতে করতে কেমন যেন নেতিয়ে যায়। তরকারিটা করে ফেলি, তারপর গরম গরম ভেজে সবাইকে পরিবেশন করে দেব। ব্যাস, সমস্ত মশলাপাতিগুলি দেওয়া হয়ে গেল। এখন কাবুলি চানাটা ঢেলে দিলাম, একটু ঝোলটা ফুটে গিয়ে গাঢ় হয়ে আসলেই নামিয়ে দেব। তরকারিটা হতে লাগুক, ততক্ষণে এই লেচিগুলোর মধ্যে পুরটা একটু ভরে নেব। এই ধরনের ডুবো তেলের কাজগুলো যতক্ষণ মিশমি ঘুমিয়ে থাকে তার মধ্যেই আমি করে নেওয়ার চেষ্টা করি, না হলে ওই জেগে গেলে অযথা রান্নাঘর থেকে ঘোরাফেরা করতে থাকে, তখন খুব ভয় হয়। আর তখন আপনি যতটাই বকাঝকা করুন বা ভয় দেখান, কোনোটাতেই কাজ হবে না। এটা আবার একটু মায়ের মতো করে করলাম, একটু বাটির মতো করে। ব্যাস, গল্প করতে করতে কিন্তু সব কটাতে পুর ভরা হয়েই গেল। এখন একটু চটজলদি গরম গরম ভাজবো আর সবাইকে পরিবেশন করব। ওর বাবা গেছিল একটু বাজারে পুরো সপ্তাহের সবজিপাতি মাছ মাংসর বাজারটা করতে, তোর বাবাও এখন ফিরে এসেছে। তাহলে এখন আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি এগুলোকে ভাজি আর দিই। আর আজকের কচুরির সাইজগুলো হয়েছে অন্যান্য দিনের থেকে অনেকটাই বড়, প্রায় একটা রুটির সাইজে বলা যেতে পারে। এদিকে কাবুলি চানাটা একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। এই থাকলো গরম গরম কচুরি আর ছোলার তরকারি। আবার এদিকে সিটটার এসে বলা হয়ে গেছে, মা এত বড় কচুরি যখন, তাহলে কিন্তু আমি একটার বেশি আর খাবো না। গুড মর্নিং। বসেছ? খুশি? সকাল সকাল কচুরি দেখে একদম মনটা খুশি হয়ে গেল না আজকে বাবা? একটাই দিয়েছে, আগে একটা খেয়ে নাও, ভালো লাগলে বলো আর একটা দেবো। অনেক বড়? খেয়ে বলো কেমন হয়েছে। ভেতরে পুরটা একটু দেখাও। ঠিক আছে, খাও। যেরকম ভেবেছিলে সেরকমই টেস্টি আছে। খেয়ে নাও। নরম হয়েছে পুরি? নরম হয়েছে না? দু ভাই বোন মিলে এখন সকাল সকাল সাইকেল চালানো হচ্ছে। মা, কি করছো তুমি? কি করছো? ভ্রুম ভ্রুম চালাচ্ছ? চলো, ব্রাশ করতে হবে না? কেন? ব্রাশ করতে হবে তো। কোথায়? হ্যাঁ চলো চলো, তুমি নিয়ে আসো বোনকে ব্রাশ করার জন্য। চালিয়ে চালিয়ে। রশ্মি, দাদা কেমন করে সাইকেল চালায়? দাদা, চলো ব্রাশ করবো আমরা এখন। হ্যাঁ কেন? তো ব্রাশ করবো তো, ব্রাশ করবো তো, ঠিক আছে। এদিকে এসে ব্রাশ করো, এদিকে এসে ব্রাশ করো। ওরে বাবা, হ্যাঁ এখানে আসো মা। ব্রাশ করতে করতে বাইরে চলে যাচ্ছে, সাইকেলে গুঁতো খাবে। আর আমার মেয়ের কাণ্ড দেখেছেন, এখন এতটাই বড় হয়ে গেছে যে নিজে নিজেও ব্রাশ করা শিখে গেছে। এই কিছুক্ষণ হলো উঠলো,
এখন একটু ব্রাশ করিয়ে সকালের খাবারটা খাইয়ে চান ধান সারিয়ে তারপরে একটু ওকে নিয়ে আজকে করব পুজো। মা, মার এখন নানু হয়ে গেছে না মিশমি? মিশমির চান হয়ে গেছে? হ্যাঁ। দাদা কি করছে? তোমার কোলে ঘুম করছে? দাদা এখন চান করতে যাবে। হ্যাঁ বলো, দাদা যাও গিয়ে চান করে আসো। আর তুমি এখন কি করবে? ধরেছে? তাই? হ্যাঁ, আবার এরকম করে ধরেছে। তুমি এখন কার্টুন দেখবে না? আর ঘষে ঘষে স্নান করাবে। সব দিয়ে দিল। Irrespective of what the total has been chased down, positive about it. Whether they can actually achieve it is another thing altogether, of course, but be rest assured, and Stoke they'll have a go for any trouble on the ball. Which is why I think India will also be thinking, what would be a sort of a safe দু ভাই বোন মিলে ঠাকুরকে স্নান করালো, আর এখন আমি একটু ঠাকুরের শৃঙ্গার করে তারপর ঠাকুর পুজোটা করে নেব। আর আজকে দুপুরের খাবারে ছিল একটু চিকেন বিরিয়ানি। তা দেখলাম ভীষণ গরম পড়েছে, তাই একটু দুপুরবেলাটা রায়তা না করে খেলে আর কোনো উপায় নেই দেখছি। আর ওই বিরিয়ানির সঙ্গে রায়তা হলো সব থেকে উত্তম। একটু দই, তাতে একটু স্বাদ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু শসা গ্রেট করলো দেখলাম সিদ্ধার্থ বসে বসে। তাই বললাম যে দে, আমাকে একটু দে, আমি একটু ওই দিয়ে একটু রায়তা করি আর একটু শসা কুচিয়ে তার মধ্যে দিয়ে মেখে একটু রায়তা করলাম। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।